সনাতন শিক্ষার প্রথম পর্ব সৃষ্টিতে আপনাদেরকে স্বাগত। আমরা জেনেছি যে অলৌকিক সৃষ্টি, ঠিক আছে। এর আগের দিন আমরা জেনেছি অলৌকিক সৃষ্টি, লোকের দ্বারা সৃষ্টি নয় এমন সৃষ্টি ছিল ভগবানের। সেই বিষয়টা আমরা এর আগের দিন জেনেছি অলৌকিক সৃষ্টিতে। কিন্তু আজকে আমরা জানবো যে ব্রহ্মাজি যে সৃষ্টি করলেন, ব্রহ্মাজি থেকে যে উৎপত্তি হলো মনু, শত্রুপা, দেবী দেবতা, তারপর অনেক যে ঘটনা ঘটেছে পৃথিবীতে আসার আগে, মানে পৃথিবীর যে লোক সৃষ্টি হওয়ার আগের যে ঘটনা, ব্রহ্মাজি থেকে প্রথমে 10 জন পুত্রের উৎপন্ন হয়, 10 জন অঙ্গিরা, অনেক কিছু আছে যে নাম আছে, যে 10 জন মহাঋষির উৎপত্তি হয়। তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি। কিন্তু তারপরে শিব ঠাকুরের উৎপত্তি হয় ব্রহ্মার ভ্রেকুটি থেকে। তো শিব ঠাকুর চলে আসে এখানে, এসে সাপ, বিচ্ছু, গন্ধর্ব, কিন্নর, ভূত, প্রেত এসবের সৃষ্টি করেন। এবং তারপরে তারা ভূত প্রেতের যে ঘটনাটা আছে, ঠিক আছে, ভূত প্রেতরা কি করে, ব্রহ্মলোকের যুদ্ধ ঘোষণা করে দেয়। তো তখন ব্রহ্মাজি ভ্রমিত হয়ে যায় যে তাকে কিভাবে হচ্ছে যে দমন করা যায়। লাস্টে শিব ঠাকুরকে বলে যে তুমি ওদেরকে নিয়ে যাও, আর তোমাকে কোনো সৃষ্টি করতে হবে না। তারপর ব্রহ্মা কি করলো, যে তার বাম হাত থেকে শত্রুপা, ডান হাত থেকে মনুর উৎপত্তি করলো। তো মনু ও শত্রুপার সঙ্গমের ফলে যে বাচ্চা উৎপন্ন হলো তার নাম হলো মানুষ্য। এবার মানুষ্য জাতির পিতা হচ্ছে মনু আর শত্রুপা। তো এখান থেকে মানুষের সৃষ্টি হলো। কিন্তু দিতি আর অঙ্গিরা না কি যেন আছে, ঠিক আছে, তার পুত্র হয় দেবতারা। আর অসুরের অদিতি আর থেকে উৎপত্তি হয় অসুরের পুত্র। তো এরকম অনেক ঘটনা আছে। দিতি থেকে দেবতাদের উৎপত্তি হলো 33 কোটি মানে প্রকার, 33 প্রকার দেবতার উৎপত্তি হলো। রুদ্র, তারপরে হচ্ছে যে 13টা অনেক কিছু আছে যে ঘটনাগুলা ওই জায়গায় ঘটলো খুব সুন্দরভাবে। যে দিতির পুত্র হচ্ছে দেবতারা, অদিতির পুত্র হলো অসুর। তো এখানে সৃষ্টির অসুর ও দেবতাদের উৎপত্তি হলো। আর মানুষ্য জাতি আসলো মনু ও শত্রুপা থেকে। সাপ, বিচ্ছু, গন্ধর্ব, কিন্নর, তারপর হচ্ছে যে ভূত, পেট, পিচাস, ঠিক আছে, এগুলা আসলো শিব ঠাকুরের থেকে। তো সৃষ্টির যে গেরাই তত্ত্ব, দেবতাদের যে বিভাগ আছে, সেই বিষয়গুলাকে এর পরের দিন আপনাদেরকে তুলে ধরবো।